সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বেশ খারাপ লাগছিল। আর কিছুদিন ধরে আমার শরীরটা একটু বেশি খারাপ লাগছিল। তো আজকে সকালে ভাবলাম একদম সাদামাটা একটা নাস্তা করব। আজকে নাস্তা নিয়ে কোনো কাহিনী করব না, কারণ প্রতিদিন নাস্তা করতে করতে এত বেশি দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে, ফ্রাইডে ছিল, এদিন ফ্রাইডের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য আমি এখানে বাটারে একটু ব্রেড ভেজে নিচ্ছিলাম, আর হচ্ছে সসেস দিয়ে খেয়ে ফেলবো আর একটু চা খাবো। তো এইটাই ছিল সকালের নাস্তা। মাঝে মাঝে দেখা যায় সকালবেলা আমার ডিম খেতে খুব বিরক্ত লাগে, আর এই জন্য কিন্তু আমি ডিমটা স্কিপ করি। আর ইদানিং শরীরটা এত যে কেন খারাপ যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। মেয়ে মানুষ যতই অসুস্থ থাক, নাস্তা তো তৈরি করতেই হবে, নিজের পেটকেও খাবার দিতে হবে, আর আবার বাচ্চা কাচ্চা থাকলে তো তাকেও খাবার দিতে হবে। তো এখানে সসেসগুলো একদম ডিপ ফ্রিজে ছিল, আমার নামিয়ে রাখবো একদমই খেয়াল ছিল না। আর এইদিকে কালকে রাত্রে আমি দুধটা ফ্রিজে রাখতে একদম ভুলে গিয়েছিলাম। জাল করা দুধটা সকালে উঠে যখন জাল করতে নিয়েছি, দেখি এটা একদম ছানা কেটে গিয়েছে। তো ভাবলাম ছানাটা ফেলে না দিয়ে এটা দিয়ে একটা মিষ্টি তৈরি করে ফেলি, যেহেতু আমার বাসায় মিষ্টি জিনিস প্রায় তৈরি করা হয়। তারা খুব ভীষণ পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে। তো সেজন্য ভাবলাম যে আমি আজকে ক্রিম জাম তৈরি করব। তো রেসিপিটি আমার অন্য চ্যানেলে দেওয়া আছে, আর এই চ্যানেলে যেহেতু আমি ব্লগ ভিডিও আপলোড করি সেহেতু রেসিপিটি পুরো দেখাচ্ছি না। আর এই মিষ্টিটা তৈরি করা যতটা সহজ তার তার থেকে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর মিষ্টি ভাজার সময় কিন্তু অবশ্যই উষ্ণ গরম তেলে মিষ্টি দিতে হবে। একদম গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি পুড়ে যাবে। আর এক একটা মিষ্টি ফুলে 3 ডাবল হয়ে গিয়েছিল। আর মিষ্টিগুলো এতটা সুন্দর হয়েছিল, এতটা পারফেক্ট হয়েছিল। আমি ছানা দিয়ে কালো জাম বা ক্রিম জাম কখনো তৈরি করিনি, গুঁড়ো দুধ দিয়ে শুধু তৈরি করেছি। কিন্তু আজকে ছানা দিয়েও তৈরি করলাম, বেশ মজা হয়েছিল খেতে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে ডান হয়ে গিয়েছিল। আমি একদম কালো জামের একটা কালার করে নিয়েছি, আর এটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর শিরায় এটাকে সোপ করব। আর এটা কিন্তু শিরার ভিতরে 5-6 ঘন্টা রাখলে বেশ ভালো হয়। শিরাটা একদম ভালো করে গরম করে ঠান্ডা মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে মিষ্টি হয়ে গেল, পরে 5-6 ঘন্টা পরে দেখব। আর অন্যদিকে আবার মেয়ের জন্য নাস্তা তৈরি করতে হবে, যেহেতু ও 11টার দিকে কিছু ক্ষুধা লাগে বা কিছু খেতে চায়, বা বিকেল টাইমে। এজন্য আমি এই সময়টাই বানিয়ে রাখি, কারণ সকাল দিকে আমার হাতটা অনেক খালি থাকে, কোনো কাজের প্রেশার থাকে না সেজন্য। আর বিকেলে তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়, তখন আর ইচ্ছে করলেও আমি পারি না। তো সেজন্য সকালবেলায় ওকে এটা নাস্তাটা তৈরি করে দিলাম। এটা আলু দিয়ে তৈরি করা হচ্ছে, আর এই চিপসটা খেতেও ভীষণ পছন্দ করে। ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এভাবেই তৈরি করি, কাঁচা আলু দিয়ে, যেটা লম্বাটে করে তৈরি করা হয় ওটা আমার বেবি খুব বেশি পছন্দ করে না। ও এভাবে তৈরি করলে ভীষণ পছন্দ করে, আর বড়রাও খেতে পারে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আর মুচমুচে থাকে এভাবে। তো আপনারা অবশ্যই এভাবে করে বাচ্চাদের টিফিনে বা হচ্ছে বিকেলে নাস্তা এগুলো দিতে পারেন, ওরা ভীষণ পছন্দ করবে। বাচ্চারা কিন্তু পটেটোর টা খুব বেশি পছন্দ করে ওরা। তো সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে দিতে। কিন্তু আসলে মাঝে মাঝে এমন হয় শরীর এত বেশি খারাপ হয়ে যায়, তখন আর কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। তো আস্তে আস্তে আমি এটাকে গাঢ় করে ভেজে নিচ্ছিলাম। সব কিছুতে আসলে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম। আর আপনাদের চ্যানেলের কী অবস্থা সবাই জানাবেন, আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। আর আজকে আমার ব্লগ কেমন লেগেছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।